তো আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করার আগে চলুন আগে জানি যে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা করা কাকে বলে। তো এক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা ধরেন বাংলাদেশে তো আমরা সেই অনেক শুরু থেকেই দেখে আসতেছি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু আছে। তো এটা নিয়ে আসলে বলার কিছু নাই। এখানে হচ্ছে টোটালি হচ্ছে একটা গভর্নমেন্ট থাকে যে হচ্ছে টোটাল দেশকে কন্ট্রোল করে এবং দেশের জনগণের যে নিডগুলো থাকে সেইগুলো সাপ্লাই দেয় বা জনগণের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আইন প্রণয়ন করে। এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা কি? এক কক্ষ বিশিষ্টটা তো গেল, এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা আসলে কি? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে দুইটা কক্ষ থাকে। একটা হচ্ছে জনগণ যাদের নির্বাচিত করে, তাদের সরাসরি ভোটে নির্বাচিত জনগণের, তো তারা হচ্ছে নিম্নকক্ষে থাকে এবং তারা বিভিন্ন জনগণের যে নিডগুলো থাকে সেই অনুযায়ী বিভিন্ন বিল বা আইন প্রণয়ন করে। দেন হচ্ছে আরেকটা কক্ষ থাকে, সেটা হচ্ছে উচ্চ কক্ষ, যেখানে বিভিন্ন জ্ঞানী গুণী পিএইচডিধারী বা বিভিন্ন অর্থনীতিবিদ এরা যারা থাকে, এরা অনেকেই আমরা দেখি যে অনেক সময় এরা রাজনীতিতে আসতে চায় না। বাংলাদেশের এমন অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা আছে যারা রাজনীতিতে আসতে চায় না, বাট হচ্ছে এরা দেশের জন্য বা এদের কথাগুলো খুবই পাওয়ারফুল বা এরা চাইলে আরো সুচিন্তা করতে পারে দেশের মানুষের জন্য, হ্যাঁ, বা সুচিন্তা করে এবং করতে পারে এবং তারা সবসময় দেশের জন্য ভাবে। এই টাইপের মানুষগুলা বা এই ধরনের মানুষগুলা এরা হচ্ছে উচ্চকক্ষে থাকে বা তাদেরকে উচ্চকক্ষে নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, যেরকম নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের বিষয়টা আমাদের দেশে না থাকলেও ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মানে এদের কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো ভারতে যদি দেখা যায় যে এদের নিয়োগ হয়েছে ভারতে নিম্নকক্ষে যারা নির্বাচিত হয়, এদের মধ্য থেকে আবার নির্বাচন হয়। এই নির্বাচনের মাধ্যমে উচ্চকক্ষের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। তাছাড়াও রাষ্ট্রপতির পছন্দ অনুযায়ী মোট 12টা সিট থাকে, যেই 12টা হচ্ছে রাষ্ট্রপতি বিভিন্ন সাংস্কৃতিবিদ বা অর্থনীতিবিদ, জ্ঞানী গুণী বিজ্ঞানী বা এই ধরনের টাইপের যারা আছে তাদেরকে নিয়োগ দেয়। এটা হচ্ছে ভারতের ইসে থাকে। এবং আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে দেখি তো সেইখানেও আছে এরা কি বলে, এরা হচ্ছে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে এরা নির্বাচিত হন। এদেরও দ্বিকক্ষ, একটা হচ্ছে সিনেট এবং সিনেট হচ্ছে উচ্চকক্ষ। আচ্ছা, মোট কথা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সরকারের বিষয়বস্তু হচ্ছে এইটাই। এছাড়াও এর হচ্ছে কিছু যৌক্তিক দিক আছে এবং কিছু সমালোচনাও আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা নিয়ে। প্রথমত হচ্ছে যদি আমরা ভালো দিকগুলো বিবেচনা করি তো সেই ক্ষেত্রে হচ্ছে স্বৈরাচারিতা রোধ করে। ধরুন সংসদে একটা আইন প্রণয়ন করা হলো বা আইন পাশ করা হলো, হ্যাঁ, আমার এক কক্ষ বিশিষ্ট সংসদ, আমার ইচ্ছা হলো আমি একটা আইন প্রণয়ন করলাম আমার সুবিধার্থে, বিকজ আমি একজন এমপি। হ্যাঁ, জনগণের দিক বিবেচনা না করে আমার ইচ্ছা হলো মানুষকে মানে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য স্বৈরাচারী মানে যে কোনো একটা আইন প্রণয়ন করা। হ্যাঁ, আমি করে নিলাম। আমার এই আইনটার বিরুদ্ধে কোনো মানে কেউ প্রতিবাদ জানাও না, বিকজ আমি হচ্ছে আমার এক কক্ষ, প্রতিবাদ জানানোর মধ্যে কেউ নাই। তো যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তাহলে হচ্ছে কি যে ওরা হচ্ছে এটার প্রতিবাদ জানাইতে পারে বা ওদের কাজই হচ্ছে যে একটা আইন প্রণয়ন হলে ওই আইনে কিছু বিষয় অ্যাড করা এবং কিছু বিষয় রিমুভ করা। এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কাজ। দেন হচ্ছে আরেকটা বিষয় যদি দেখি যে এখানে আসে যে এটা হচ্ছে সুচিন্তিত আইন হয়। ধরুন একটা আইন প্রণয়ন হলো, সেই আইনটা প্রণয়ন হওয়ার পরে আমি যেটা বললাম যে ওদের কাজ হচ্ছে যে কিছু অ্যাড করা, কিছু রিমুভ করা। তো একটা আইন প্রণয়ন করার পরে যখন হচ্ছে একজন বিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ ব্যক্তি, জ্ঞানী গুণী, এরা যখন যারা আন্তর্জাতিক বিষয়ে খোঁজ খবর রাখে এবং দেশীয় বিভিন্ন প্রান্তিক এলাকার মানুষের খোঁজ খবর রাখে, তারা যখন ওই আইনটা দেখবে, যখন হচ্ছে ওইটা নিয়ে বিভিন্ন বিচার বিশ্লেষণ করে কিছু বিষয় অ্যাড করতে পারে, কিছু বিষয় রিমুভ করতে পারে। তো এইটাই হচ্ছে যে একটি সুচিন্তিত আইন হয়। এবার 3 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা হয়। ধরুন আপনি হচ্ছে, যদি আমি এইভাবে বলি যে ধরুন হচ্ছে একটা কি কট্টরপন্থী কোনো একটা এলাকার প্রতিনিধি এসে একটা বিল মানে প্রণয়ন করলো, আনফরচুনেটলি বিলটা পাস হয়ে গেল। হ্যাঁ, যেহেতু সে কট্টরপন্থী কোনো একটা ধর্মীয় দিক দিয়ে, তো তখন দেখা যাবে যে অন্য যে সংখ্যালঘু যারা আছে ওই ধর্মে তাদের প্রতি প্রেশার আসে
এটা যদি এক কক্ষ বিশিষ্ট, যখন দ্বিকক্ষ বিশিষ্ট হবে তখন হচ্ছে দেখা যাবে যে এটা সংখ্যালঘুদের প্রেশার আসতেছে, বা এই পয়েন্টগুলো বা এই ধারাগুলো সংখ্যালঘুদের প্রেশার আসতেছে, এই ধরনের বিষয় আসতেছে, বা এদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এটা সংখ্যাগরিষ্ঠদের স্বার্থই শুধু রক্ষা হচ্ছে। তো সেই ক্ষেত্রে ওরা কি করবে যে এই আইনের ওই বিষয়গুলো বা ওই ধারাগুলো রিমুভ করবে পারে। তো এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের একটা ভালো দিক। এবার যদি আমরা আসি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কিছু সমালোচিত দিক বা মানে বিপক্ষে কিছু যুক্তি যদি তুলে ধরি, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে বিষয়টা করতে পারি, এটা হচ্ছে প্রথমত হচ্ছে এটা অগণতান্ত্রিক। এখানে আমি বলতেছিলাম শুরুতেই যে ইন্ডিয়ায় যে 12 জনকে নিয়োগ দেওয়া হয়, বা এটা হচ্ছে যারা নির্বাচিত হয় তাদের দ্বারা নির্বাচিত হয়েই হচ্ছে লোকসভা থেকে রাজ্যসভায় আসে ওরা। হ্যাঁ, তো এইখানে কিন্তু সরাসরি জনগণ যেহেতু প্রতিনিধি নয়, তিনি হচ্ছে নিয়োগপ্রাপ্ত, বা তাকে হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে। যেহেতু বাংলাদেশ বা যে কোনো একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি রাষ্ট্রের মালিক, তো আমি হচ্ছে ভোট দিয়ে একজনকে নির্বাচিত করবো। তো সেই ক্ষেত্রে আমি নির্বাচিত না করে একজন নিয়োগপ্রাপ্ত হচ্ছেন বা ক্ষমতাশালীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন বা ইস্যু হচ্ছে, তবে বিষয়টা অনেক সময় যে এটা অগণতান্ত্রিক হয়ে যায় না, যে তাদের যেহেতু আমার ক্ষমতা আছে আমি বেশ কিছু ব্যক্তিদের নিয়োগ দিলাম। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে এটা অগণতান্ত্রিক। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে এটা অপচয়মূলক। অনেক সময় সমালোচনা এটা চলে আসে যে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট হলে তো এটা দেশ রাষ্ট্রের সম্পদ নষ্ট হচ্ছে, তাদের বেতন ভাতা এইগুলো দেওয়ার মাধ্যমে তো রাষ্ট্রের অর্থ মানে অপচয় হচ্ছে। তো এইটা তো আমরা অন্য কোনো খাতে এই করে দেশের উন্নয়ন করতে পারতাম। তো এইটা সমালোচনা একটা অংশ হিসেবে চলে আসে। এবং তৃতীয় নাম্বার বিষয় যেটা আসে যে এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। যে ধরুন হচ্ছে একটা আইন পাস করলো, যে কোনো একটা ইমিডিয়েট সিচুয়েশনে যখন একটা আইনের খুবই প্রয়োজন, সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু দুইটা পক্ষে একটা বিশাল একটা প্রসেসিং আছে, এই প্রসেসিং কমপ্লিট করতে গিয়ে যে দেখা যায় যে অনেক একটা হিউজ একটা সময় লেগে যায়। তো এইটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার সমালোচনার দিকে চলে আসে। তো মূল বিষয়টা আমরা যেটা জানতে পারলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা আসলে কি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে একটা হচ্ছে জনগণের প্রতিনিধি দ্বারা নির্বাচিত নিম্নকক্ষ, এবং উচ্চকক্ষ হচ্ছে নিয়োগপ্রাপ্ত বা বিভিন্ন জ্ঞানী এবং বিশেষজ্ঞদের দ্বারা গঠিত। হ্যাঁ, আর হচ্ছে আরো আমরা জানলাম যে যুক্তরাজ্য ভারতের বিভিন্ন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সম্পর্কে। তো মূল বিষয় ছিল এইটাই। তো এখন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বা বিভিন্ন সংগঠনের দ্বারা এই ব্যাপারটা খুবই হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করা হোক বা চালু হবে বা হতে পারে। তো এখন কি হবে কি হতে পারে এটা আসলে আমার আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে যে কোনটা ভালো কোনটা দিক, এটা জাজমেন্ট তো অবশ্যই জনগণই দেবেন, বা আমাদের জন্য যেটা ভালো সেটাই আমরা চাইব। অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের জন্য যেটা ভালো হবে আমরা সেটাই চাইব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।